বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে যে আধুনিকায়নের পথ ধরে এগোচ্ছে তার অন্যতম বড় সংযোজন হল তুরস্কের তৈরি অত্যাধুনিক রেপকন RDS-40, একটি নতুন প্রজন্মের 40 মিলিমিটার অটোমেটিক গ্রেনেড লঞ্চার, যা বিশেষভাবে পরিচিত তার ড্রোন বিরোধী সক্ষমতার জন্য। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন আন্তর্জাতিক মানের লঞ্চার ব্যবহার করে এলেও প্রথমবারের মতো তারা হাতে পাচ্ছে এমন একটি সিস্টেম যেটি শুধু বড় আগ্রাসী বিস্ফোরণ তৈরিই করে না, বরং আকাশে উড়ন্ত ড্রোন থেকে শুরু করে লুকিয়ে থাকা শত্রু সবকিছুকে লক্ষ্যবস্তুতে রূপান্তর করতে সক্ষম। এই অস্ত্রটি পাওয়ার পর স্বাভাবিকভাবেই দেশের প্রতিরক্ষা বিশ্লেষক ও সামরিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে, কারণ বিশ্বব্যাপী যুদ্ধের প্রকৃতি পাল্টে যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখিয়েছে ছোট FPV ড্রোন কিংবা স্বায়ত্তশাসিত ড্রোন সোয়ার্ম এখন যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য একটি বড় হুমকি। ড্রোন এখন শুধু নজরদারিই করে না, তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটানো, লক্ষ্যবস্তু ধরে রেখে আক্রমণ করা এবং বাংকারের ভেতরে লুকিয়ে থাকা সেনাদের উপর আঘাত করাও এখন সম্ভব। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই বাংলাদেশ সেনাবাহিনী বেছে নিয়েছে তুর্কির এই অত্যাধুনিক দানব RDS-40। বাংলাদেশের স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স SI&TA ইতোমধ্যে RDS-40 এ প্রাথমিক টেস্ট ফায়ার সম্পন্ন হয়েছে। সেখানের স্থিতিশীলতা, রিকয়েল, রেঞ্জ, বিস্ফোরণ ধরন এবং নির্ভুলতা সবই পরিমাপ করা হয়। সামরিক সূত্রগুলো জানিয়েছে উচ্চগতির গ্রেনেড, ধারাবাহিক ফায়ার এবং দূরবর্তী লক্ষ্যবস্তুর উপর বিস্ফোরণের ক্ষমতা দেখে সেনারা বেশ সন্তুষ্ট। এখন দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে ডিভিশন লেভেল ট্রায়াল, যেখানে মাঠ পর্যায়ে বিভিন্ন পরিবেশে এই অস্ত্রের কার্যকারিতা আরও বিস্তৃতভাবে মূল্যায়ন করা হবে। এই লঞ্চারটির সবচেয়ে বড় বৈপ্লবিক দিক হল এটি প্রোগ্রামেবল এয়ার বার্স্ট গ্রেনেড ব্যবহার করতে সক্ষম, অর্থাৎ গ্রেনেডটি ব্যারেল থেকে বের হওয়ার পর আগে থেকেই নির্ধারিত দূরত্বে এসে মধ্য আকাশে বিস্ফোরিত হবে। এই প্রযুক্তি শত্রুর আড়ালে থাকা অবস্থাতেও আঘাত হানতে পারে। কোনো দেয়ালের পেছনে, পরিখার গভীরে কিংবা গাছগাছালির আড়ালে লুকিয়ে থাকা শত্রুর ওপর এই এয়ার বার্স্ট ছড়িয়ে পড়ে চারদিকে। সরাসরি আঘাতের দরকার নেই, বিস্ফোরণ থেকেই শত্রু নিষ্ক্রিয় হয়ে যায়। এখন প্রশ্ন, ড্রোন ধ্বংসে এটি কতটা কার্যকর? উত্তর হলো খুবই। ছোট ড্রোনকে সরাসরি গুলি করে নামানো কঠিন, কিন্তু আকাশে সময় নির্ধারিত বিস্ফোরণ ঘটিয়ে ড্রোনের আশেপাশে একটি প্রাণঘাতী শার্পনেল মেঘ তৈরি করা হলে ধাতব ফ্রেম, মোটর, প্রোপেলার বা সার্কিট তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন যুদ্ধে এই পদ্ধতি বহুবার বাস্তব যুদ্ধক্ষেত্রে সফল হয়েছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশ সেনাবাহিনীও এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এর আগে সিঙ্গাপুরের STK-40 AGL Mark 1 এবং দক্ষিণ আফ্রিকার মিলকোর SAGL ব্যবহার করলেও RDS-40 তাদের হাতে এনে দিচ্ছে সম্পূর্ণ নতুন মাত্রা। এয়ারবার্স্ট প্রযুক্তির মাধ্যমে প্রথমবারের মতো ইনফ্যান্ট্রি লেভেলে স্মার্ট মিউনিশন ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে, যা দক্ষিণ এশিয়ায় খুব কম দেশের হাতেই আছে। এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতির একটি নতুন যুগের সূচনা। আধুনিক যুদ্ধক্ষেত্রকে সামনে রেখে এই ধরনের স্মার্ট, প্রযুক্তি নির্ভর ড্রোন বিরোধী ক্ষমতা এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। তুর্কির এই দানব সেই প্রয়োজন পূরণের দিকে বাংলাদেশ সেনাবাহিনীকে এক ধাপ সামনে এগিয়ে দিল।